বন্ধুরা, আজকে আমরা দেখব আমাদের স্পিড বোট, যেটা কিনা আমরা এতদিন সমুদ্রে চালাইতাম। ওই স্পিড বোট এখন আমরা আমাদের সুইমিং পুলে চালাইয়ে দেখব যে আমাদের সুইমিং পুলে স্পিড বোটটা চলে কিনা। এই যে দেখো, ইতিমধ্যে আমি আমার স্পিড বোটটা নিয়ে এসেছি। এখন দেখো, এটা যে পিছন সাইডটা এটা উপরে উঠে রয়েছে, যার কারণে আমি স্পিড বোটটা চালু দেওয়ার হাজারো চেষ্টা করলেও এটা চালু হচ্ছে না, কারণ এটার পিছন সাইডটা উপরে উঠে গেছে। যদি নিচে না নামে তাহলে এটা কিভাবে চলবে। তো অনেক চেষ্টা করার পর যখন দেখি এটা চলে না, তখন আমি নেমে পড়ি। নেমে পড়ে আমি একদম সুইমিং পুল থেকে উপরে উঠে পড়ি এবং আমি সিদ্ধান্ত নেই যে এটাকে তো আর এখানে রেখে লাভ নেই, শুধু শুধু একটা বোঝা পারবে। দ্বিতীয় যে এটা আনবো ওইটা দিয়ে তো পরে আবার এটার সাথে বের খেয়ে ওইটাও চলবে না। এই কারণে আমি এটাকে খতম করে দিলাম। এখন আমি দেখব যে আরেকটা এনে এটার মধ্যে চলে কি চলে না। যেহেতু আমি পূর্বে যেটা আনছি ওইটা চলে নাই এবং ওইটা যেই পিছন সাইডটা ছিল ওই পিছন সাইডটা উপরে ছিল, যার কারণে এটা আমি চালাইতে পারি নাই। সেজন্য আমি বুঝতে পারি নাই যে আসলে সুইমিং পুলের মধ্যে এই বোটটা চলবে কি চলবে না, সেটা আমি বুঝতে পারি না। এই কারণে এখন আমি আরেকটা বোর্ডের জন্য আমি ডায়াল করব 3001। এটা লিখে ডায়াল করার পর এখন দেখো আমার সামনে এখন বোটটা চলে আসলো। এই বোটটা চলে আসার পর এখন তোমরা দেখতে পাচ্ছ বোটটা কিন্তু ভেসে নাই, বোটটা ডুবে গেছে। এই ডুবন্ত বোটটা দেখো তো তোমরা পারি কিনা। দেখো এখানে কিন্তু আমি ডুবন্ত বোটটা চালাতে পারতেছি না। তার কারণটা কি তোমরা কি কিছু বুঝতে পারছো? কারণটা এটার ভিতর অনেক পানি জমে গেছে। এত পানি নিয়ে আমি বোটটা কিভাবে চালাবো? এই কারণে আমি বোটটা রেখে উপরে চলে আসলাম। এই বোটটা দিয়ে আর কোনো লাভ হবে না, এই বোটটা চালিয়েও লাভ হবে না। এই কারণে আমি উপরে চলে আসলাম। আর এটা এখানে রেখেই বা লাভ কি? আমার সুইমিং পুলে শুধু শুধু একটা বোঝা বেড়ে থাকবে এবং এটা সৌন্দর্য নষ্ট হয়ে থাকবে। এটা যেহেতু ডুবে রয়েছে সেই জন্য আমার সৌন্দর্যটাকে একটু বাড়ানোর জন্য আমি এটাকে এই মুহূর্তে উড়িয়ে দিলাম। এখন আমি রওনা হব আমার সমুদ্র সৈকতে গিয়ে আমি দেখবো ওইখানে কি চলে কি চলে না। আসলে ওইখানেও তো পানি, এইখানেও পানি, তাহলে দু জায়গায় পানি হলে তাহলে চলবে না কেন? এটা আমার মাথার মধ্যে ঢুকতেছে না। এই কারণে আমি সমুদ্র সৈকতে যাব, সেজন্য আমি আমার টার্জান গাড়িটা নিয়ে নিলাম। এটা ড্রাইভ করতে করতে আমি সমুদ্রের সৈকতে চলে যাব। এই যে আমার টার্জান কারটার তোমরা স্টিয়ারিংটা দেখছো? এরকম স্টিয়ারিং দিয়ে তোমরা কি কোনো সময় গাড়ি চালাইছো? না চালিয়ে থাকলে তোমরা চালায়ে দেখো কেমন মজা লাগে। এরকম ভাবে গাড়ি চালাইতে আমার কাছে অনেক ভালো লাগে। ওই যে দেখো আমার বাড়ির সামনেই সমুদ্র সৈকত, যার কারণে আমার বেশি দূরে যেতে হয় নাই। আমি আমার সমুদ্র সৈকতে চলে আসছি। এই তো আমার গাড়ি উলট খাবে পালট খাবে, তারপর আবার সোজা হবে, মানে ঘুরে দাঁড়াতে হবে। বন্ধু ঘুরে দাঁড়াও, তুমি হাল ছেড়ো না। যতই তুমি হোঁচট খাও ততই তুমি ঘুরে দাঁড়াও। হাল ছাড়লেই তুমি নিঃশেষ। তোমার নিঃশ্বাসে যেমন বিশ্বাস নেই, তুমি যদি হাল ছেড়ে দাও তুমিও যে জীবনে ভালো কিছু করতে পারবা তারও কোনো বিশ্বাস নেই। এই কারণে হাল ছাড়বা না। এই যে দেখো আমি এখন সমুদ্র সৈকতে চলে আসছি। এখন আমি এখানে ডায়াল করবো কত তোমরা কি জানো? ঠিক বলেছো, আমি এখানে ডায়াল করবো 3001। এই যে দেখো আমার বোটটা চলে আসছে, কিন্তু এটা ভাসন্ত অবস্থায় আছে এবং এটাকে এখানে চালানো যায়, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমি এইটা আমার সুইমিং পুলে চালাইতে পারি না। অনেক ভাবছিলাম যে আমি সুইমিং পুলে এটা চালাবো, কিন্তু পরবর্তীতে দেখি যে এটা সুইমিং পুলে চলেই না, তাহলে আমি কিভাবে সুইমিং পুলে এটা চালাবো? তো দেখো আমি সমুদ্রের মধ্যে এটা চালাচ্ছি, কি সুন্দরভাবে চলছে, কিন্তু সুইমিং পুলের মধ্যে এটা চলার কোনো নামই নেয় নাই। আচ্ছা যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। আরেকটা কথা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর মধ্যে কিন্তু একটা আপডেট চলে আসছে, নতুন আপডেট। সেটা কি তোমরা দেখছো? সেই নতুন আপডেটের মধ্যে আমাদেরকে একটা সিটি দিয়েছে। একটা না, মানে দুইটা দিছে। একটা হচ্ছে চ্যালেঞ্জ, আরেকটা হচ্ছে এলিয়েন মোড। তোমরা যদি না দেখে থাকো তাহলে এক্ষুনি তোমার গেমটাকে আপডেট দাও এবং ওইগুলো তোমরা উপভোগ করতে থাকো। আর ওই আপডেটগুলো তোমাদের কাছে কেমন লাগলো ওইটা আমাকে কমেন্ট করে জানিও। আমারও তো দেখতে হবে যে তোমাদের কেমন লাগে, ভালো না মন্দ। কি বলো? বাই বাই।